আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কিন্তু কচুরমুখী দিয়ে খুব সহজভাবে আর খুব মজাদার কচুরমুখীর তরকারি রান্না করা দেখাবো। তো এখানে দেখুন আমি কিন্তু কচুরমুখীগুলোকে ভালো করে ছুলে নিচ্ছি। এরকম করে কিন্তু ছুলে নিতে হবে। তো সবগুলো কচুরমুখী ছুলে কিন্তু আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কচুরমুখীগুলোকে কিভাবে ছুলে নেওয়া হচ্ছে একটা বটির সাহায্যে। আপনারা আপনাদের সুবিধা মতো ছুলে নেবেন। কেউ ছুরি দিয়ে ছুলে, কেউ বটি দিয়ে ছুলে। তো দেখুন আমরা কিন্তু বটি দিয়ে ছুলেছি, আর দেখতেই পাচ্ছেন এখানে কচুরমুখীগুলো সব কিন্তু ছোলা হয়ে গিয়েছে আর পিস করে নিয়েছি। তো আপনারাও এরকম করে কেটে নেবেন কচুরমুখীগুলো। তো দেখতেই পাচ্ছেন আমার কাটা হয়ে গিয়েছে। এখন কিন্তু এই কচুরমুখীগুলোকে ধুয়ে নেব। তো দেখুন একটা বলে নিয়ে নিয়েছি আর বলেতে পানি দিয়েছি। পানিটা দিয়ে এখন এই কচুরমুখীটাকে ভালো করে একটু ধুয়ে নেব। আর আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো দেখুন এই যে ভোল থেকে পানিটার থেকে এই কচুরমুখীটাকে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে কিন্তু এখন এখানে অল্প একটু লবণ দিব। লবণটা দিয়ে ভালো করে একটু কষলিয়ে ধুয়ে নিব কচুরমুখীটাকে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে কিন্তু কষলিয়ে নেওয়া হচ্ছে। এরকম কিন্তু একটু ভালো করে কষলিয়ে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিব। আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। আর এদিকে দেখুন আমি কিন্তু কড়াই বসিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নেওয়ার পরে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপর এখানে মাছ ভেজে নিচ্ছি। তো আপনারা যারা মাছটাকে ভালো করে ভাজতে পারেন না, মাছটা ভাজার সময় ভেঙে যায়, তাদেরকে একটা কথাই বলবো, আপনারা প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নেবেন আর তারপরে দিয়ে দিবেন তেল। তেলটা দেওয়ার পরে তেলটাকেও ভালো করে গরম করে নিতে হবে, তাহলে কিন্তু মাছের ভাজাটা খুব সহজে উঠে আসবে আর একটুও কিন্তু ভাঙবে না। তো দেখতেই পাচ্ছেন আমার মাছের ভাজাটা কি সুন্দর একদম উঠে আসছে আর কিন্তু ভাঙতেছে না। আর অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কীরকম লেগেছে। তো দেখুন মাছের ভাজাটা হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পর কিন্তু তুলে নিয়েছি। তো মাছের ভাজাটা কিন্তু খুব মচমচে করে মাছটা ভাজা হয়েছে। তো দেখুন এই যে মাছ ভাজার তেলে কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। এখন এই পেঁয়াজ কুচিটাকে ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিব। তো পেঁয়াজটাকে ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমরা এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। তো দেখুন এখানে কিন্তু একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, লাল করে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তারপরে কিন্তু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে কিন্তু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে। এখন এই মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তো ভালো করে কিন্তু মশলাটাকে আপনারা কষিয়ে নেবেন। আমি কিন্তু এখানে ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে কচুরমুখীটা দিয়ে দিচ্ছি। কচুরমুখীটা কিন্তু আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো মুখিটা ধোয়া হয়ে গেছে, তারপরে কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আর এই যে এখানে কিন্তু এখন মশলাটার সাথে ভালো করে মুখিটাকে মাখিয়ে নিচ্ছি। তো এই কচুরমুখীটা আপনারা যদি এরকম করে রান্না করে খান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর দেখুন এখানে কিন্তু মেশানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন এই কচুরমুখীটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। যতটা ভালো করে আপনারা কষিয়ে নেবেন ততটাই কিন্তু এই তরকারিটা খেতে স্বাদ হবে। তো দেখতেই পাচ্ছেন একটু পর পর কিন্তু নেড়েচেড়ে ভালো করে
এই কচুরমুখিটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। তো আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এরকম করে কিন্তু একটু পরপর ঢাকনাটাকে তুলে তারপরে কিন্তু আবার একটু নাড়াচাড়া দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো এরকম করে কিন্তু ভালো করে আপনারা কচুরমুখিটাকে কষিয়ে নেবেন। আর এই দেখুন আমি যে মাছ ভাজাটা করেছিলাম সেই মাছের ভাজাটা দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে ভাজাটা। এরকম করে ভেজে নিতে হবে মাছের ভাজাটা। আর দেখুন এদিকে কিন্তু ভালো করে কচুরমুখিটাকেও কষিয়ে নেওয়া হচ্ছে। তো এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আজকে দেখাচ্ছি কচুরমুখী রান্না করার রেসিপি। তো দেখুন এখানে কচুরমুখিটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে পানি দিয়ে দিয়েছি একটু। তো পানিটা দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখানে একটু পানিটা বেশি দিয়েছি কারণ কচুরমুখিটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, ঢাকনাটাকে তুলে নিয়েছি। আর এই দেখুন বলক চলে এসেছে, কচুরমুখিটা বলকাচ্ছে। আর এখন কিন্তু এখানে মাছটা দিয়ে দিচ্ছি। তো এখন এই কচুরমুখিটাকে কিন্তু একটু বেশি করে পানি দিয়ে জাল করলে খেতে খুব মজাদার হয়। আর এর জন্য কিন্তু একটু কচুরমুখিটায় বেশি পানি দিয়েছে। আর এই যে দেখুন মাছটা দেওয়ার পরে কিন্তু বলক আসছে। তো আমি কিন্তু এখানে ভালো করে রান্না করে নিয়েছি কচুরমুখিটাকে। দেখতেই পাচ্ছেন আমার জাল করাটা হয়ে গেছে ভালো করে। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন ঝোলটাও কিন্তু কমে গেছে, অনেকক্ষণ জাল করেছি। তো দেখুন এই যে আমার কচুরমুখী রান্না করাটা একটা বলে বেড়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে তো কতটা মজাদার হবে দেখে অবশ্য বুঝতে পারতেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।